যে দাওয়াত দিব, এই দাওয়াতটাই হলো কোরআনের দাওয়াত। এখানে যখন প্রথম জাবালে নূর মানে হেরা পর্বত যেটা বলে বাংলায়, আর আরবিতে বলে জাবালে নূর, এর গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াতটি নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিসাইড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড। কথাটা এরকম ছিল যে ওইখানে পড়তে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জিবরাইল আলাইহিস সালাম যখন এসে এটা বলছে, এটা কোন পড়া ছিল? সেই পড়াটা কিন্তু কোরআন, এবং সেই কোরআন পড়াটা কিন্তু কোথায় হয়? মাদ্রাসায় তো হয় নাকি, না অন্য জায়গায় স্কুল কলেজে হয়? মাদ্রাসায় হয়। আবার হাদিসে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। The best of you are those who learn the Quran and teach it. তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে কোথায়? যারা আজকে এখানে এই ব্যবস্থা করেছে তারাই তো কোরআন শিক্ষা করছে এবং শিক্ষা দিতেছে নাকি? তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষগুলির মধ্যেই আমরা আজকে এসেছি। আমরা, আপনারা যারা এখানে উপস্থিত আছি, আমরা তো সেই সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই নাকি? চাই না? অবশ্যই চাই। তাহলে চাইতে হলে কি করতে হবে? আমাদেরকে কিন্তু সেই কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে এবং নিজেদের কোরআন শিক্ষা হবে। বলবেন আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা আবার শিক্ষা শিখবো কিভাবে? আপনারা জেনে খুশি হবেন, আমার ইসলামিক কমপ্লেক্সের মধ্যে বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে। সেখানে কোনো টাকা পয়সা লাগে না, কিছুই লাগে না, সমস্ত খরচপাতি আমার। শুধু আপনারা গিয়ে প্রতি সপ্তাহে 5 দিন ইয়ের পরে এশার নামাজের পরে 1 ঘন্টা পড়ানো হয় বয়স্কদের। এই গত বছর 9 জন বয়স্ক কোরআনের সবক নিয়েছে। এই বছর আবার রেডি হয়েছে 10-12 জন, তারা কোরআনের সবক নেবে। এই বয়স্কদের মধ্যে দেখেন। আর আমাদের যেগুলি ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা তো হাফেজ হইতেছে। এই জন্য বয়স্কদের জন্য এই ব্যবস্থাটা আমরা করেছি। আপনারা ইচ্ছা করলে সেখানে কোরআন শিক্ষা করতে পারেন। যারা দূরের থেকে যাবেন, ভাড়া দিয়ে যেতে হবে, তাদের ভাড়াও আমরা দিয়ে দেব। আর এটা তো কাছে, একেবারে কাছে, 5 মিনিটের রাস্তা আমার ইসলামিক কমপ্লেক্সের এখানে। আর আশেপাশে এই আজকে যে নূরে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা, দেখেন একটা সুবিধা, মহিলা মাদ্রাসার মহিলাদের দিবেন, মেয়েদের দিবেন, আর পুরুষ মাদ্রাসায় যারা আছে তারা ছেলেদের দিবেন। আমাদের এখানে সবই হয়ে গেছে। যদি শিক্ষা দিতে চান তাহলে কিন্তু আপনাদের কোনো মানে কষ্ট করতে হবে না যে অনেক দূরে গিয়া এই কোরআন শিক্ষা দিতে হবে, শিক্ষা নিতে হবে, এইটা না। এখন বাড়ির কাছে পেয়ে গেছেন। আমাদের চান্দনা গ্রাম ঢাকারি পূজা দেখেন কতগুলি মাদ্রাসা রয়েছে। আরেকটা জিনিস মনে রাখবেন, যা কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত, এই হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত, এই ছেলে মেয়েরা নষ্ট পথে যায় না। যদিও যায় 2-1 জন হয়তো বা বিপথে গেলে যেতে পারে। কিন্তু দেখেন দেশের মধ্যে বড় বড় শিক্ষিত মানুষের মা বাপেরা আজকে বৃদ্ধাশ্রমে। তারা কিসের শিক্ষিত, কিসের লেখাপড়া করছে? তারা একজন ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ আর্মি অফিসার, বড় বড় কেউ সচিব হয়েছে, কিন্তু তাদের মা বাপকে নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে আসছে। তাহলে এদেরকে শিক্ষিত বলা হয়?
এদের অভাবটা ছিল কোথায়? এই কোরআনের শিক্ষা। যদি তাদেরকে কোরআনের শিক্ষা দিয়ে তারপর অন্যদিকে ডাইভার্ট করা হতো, তাহলে তারা এই পথে আগাইতো না, তাদের মা বাপরাই কষ্ট পাইত না। আর মা বাপের অবাধ্য সন্তান কোনোদিনই জান্নাতে যাবে না, তারা জাহান্নামে। তাই আজকে যাদের মা বাপ রয়ে গেছে, এখনো জীবিত আছে, আমাদের তো অনেক আগেই মারা গেছে, যাদের জীবিত আছে তারা মা বাপের যত্ন নেবেন, যত্ন করবেন। ওই পীর সাহেব হনুয়া ওই কদম বসি করেন না, ওই মা বাপের যত্ন করেন, কাজে লাগবে। পীর সাহেব পার করতে পারতো না, মা বাপের দোয়া করে ছেলের জন্য, বন্দুকের গুলি পড়ছে ব্যর্থ হবে, কিন্তু মা বাপের দোয়া ব্যর্থ হবে না, আল্লাহ কবুল করবে। কাজেই মা বাপকে খুশি রাখবেন, আমি সন্তানদের জন্য বললাম। এবং মা বাপ যখন খুশি হইয়া দোয়া করবে আপনাদের জন্য, আপনারা সফলকামী হবেন। আমি আজকে খুশি হয়েছি এখানে